নমস্কার বন্ধুরা, মিক্সড ভিউজ অ্যান্ড সোমার পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি একটি শাকের রেসিপি, যতটা হেলদি ততটাই টেস্টি। তো এই শাকটি কি সেটি আমি রান্না করতে করতেই আপনাদের বলছি। তো এই শাকটা আপনারা কি নামে পরিচিত, আপনাদের ওখানে কি নামে আপনারা জানেন, অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। বিভিন্ন এলাকা ভিত্তিক কিন্তু শাক সবজি বা যে কোনো জিনিসেরই বলুন একটা নাম হয়ে থাকে। তো আপনাদের ওখানে কী নাম অবশ্যই জানাবেন কমেন্ট করে। এই শাকটা আমি আগে সেরকমভাবে কিন্তু খুব একটা রান্না করিনি, কিন্তু এই শাকটার নাম চিকনি শাক বা আমাদের এখানে চিংড়ি শাকও বলে থাকে। তো আপনাদের এখানে কী নাম অবশ্যই কিন্তু জানাবেন। আগে বলে দিই, এটা কিন্তু কোনো কড়াই শাক নয়, যেটা খেসারি কলাইয়ের শাক বলা হয়, সেটা কিন্তু নয়। তো এই শাকটার কোনো ফল বা ফুল হয় না, এরকম ঘাসের মতোই দেখতে হয়। আর এর মধ্যে একটা অসাধারণ ফ্লেভার থাকে, যেটার মধ্যে কোনো রকম সেরকম বিশেষ মশলা দিয়ে কিন্তু রান্না করতে হয় না। তো এই শাকটা আমি আজকে ভর্তা বানাবো। এমনিতেই যে কোনো শাকের ভর্তা এভাবে বানাতে পারবেন, তবে এই শাকটা ভর্তা বানালে কিন্তু বেশি টেস্ট হয়। তো চলুন, এই শাকটাকে আমি ছোট ছোট কুচি করে দেখুন কেটে নিয়েছি। কেটে পরিষ্কার করে ধুয়ে জলটা ঝেড়ে নিয়েছি। এবার এই শাকটাকে আমি সেদ্ধ করতে দেব। এই শাকটা কিন্তু একেবারে কচি, সেজন্য কিন্তু সেদ্ধ হতে খুব একটা সময় লাগবে না। একেবারে দেখুন আমি জলটা ছেড়ে দিয়েছি, তবুও কিন্তু এর থেকে প্রচুর পরিমাণে জল বেরোবে। আর সেই জলটা কিন্তু জাস্ট একটু ফেলে দিলে কিন্তু খুব তাড়াতাড়ি শাকটা সেদ্ধও হয়ে যাবে, আর শাকটা খুব একটা ঘেঁটে যাবে না। আমি একটু লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে নাড়াচাড়া করে যদি জল বেরোয় অবশ্যই ফেলতে হবে, আর যদি জল না বেরোয় তাহলে কিন্তু কড়াইয়ের মধ্যেই যেটুকু জল বেরোবে শুকিয়ে নেওয়া যাবে। তো দেখুন খুব সামান্য এখানে চিনি দিয়েছি, আর এখানে দিয়ে দিলাম আমি লবণ। লবণ আর চিনিটা দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে আমি 2 থেকে 3 মিনিটের মতো ঢেকে দেবো লো ফ্লেমে। 2-3 মিনিট ঢেকে দিলে কিন্তু এই শাকটা সেদ্ধ হয়ে যাবে। তো দেখুন নাড়াচাড়া করে চিনি এবং লবণটা মিশিয়ে নিয়েছি। আর এর যে সবুজ কালারটা, এটা কিন্তু এই গরমের ওপর পড়লেই কিন্তু একটা ফ্যাকাশে ভাব চলে আসে। এটা কোনো রকমই কিন্তু সবুজ থাকে না। তো দেখুন নাড়াচাড়া করে নিচ্ছি, হালকা জল বেরোতে শুরু করেছে, আর আমি এখানে ঢাকা দিয়ে দিচ্ছি। তো এখানে কিন্তু জল ফেলার কোনো প্রয়োজন হবে না। এবার 3-4 মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি, জলটা কিন্তু পুরোপুরি শুকিয়ে গেছে। এবার শাকটাও কিন্তু খুব ভালো সেদ্ধ হয়ে গেছে। আর এরকম যখন জলটা শুকিয়ে যাবে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে এটাকে নামিয়ে নিতে হবে। এবারে এই শাকটা দিয়ে আমি ভর্তা বানাবো। এই শাকটা নানা রকমভাবেই রান্না করা যায়, আর এই শাকে কিন্তু খুব একটা মশলা লাগে না, সেটা আপনাদের আগেই বললাম। এবার দেখুন এখানে আমি একটা কড়াই সরষের তেলে কয়েক কোয়া রসুন ভেজে নিচ্ছি। শাকটাকে ওইদিকে নামিয়ে একটা আমি প্লেটের মধ্যে রেডি করে নিয়েছি। এবার এই রসুনটা হালকা যখন লাল রং ধরবে তখন এই প্লেটের মধ্যেই আমি তুলে নেব। এই রসুনটা কিন্তু পুরোপুরি অপশনাল, কারণ এই রসুনটা আপনারা দিতেও পারেন নাও পারেন। রসুনটা দিলে একটা ভালো ফ্লেভার আসে, তবে এই শাকটার মধ্যে কিন্তু সুন্দর একটা গন্ধ আছে। এমনিতে আমরা অন্য শাকের মধ্যে সেরকমভাবে ফ্লেভার পাই না, কিন্তু এই চিংড়ি শাকের মধ্যে একটা দুর্দান্ত গন্ধ আছে, যে গন্ধটার জন্যই কিন্তু এই শাকটা খেতে এত ভালো লাগে। এবার কুচনো পেঁয়াজ আর খুব সামান্য লবণ দিয়েছি। লবণটা খুব কম পরিমাণে দেবেন, কারণ শাকটা সেদ্ধ হওয়ার সময় লবণ দেয়া ছিল। আমি শুধু এখানে পেঁয়াজ যেটুকু ব্যবহার করেছি তার জন্য লবণ ব্যবহার করলাম। দিয়ে দিলাম কাঁচা পেঁয়াজ, আর দিয়ে দিচ্ছি যেটা ভর্তার মেন উপকরণ, সরষের তেল। কাঁচা সরষের তেল কিন্তু এখানে অবশ্যই দিতে হবে। সঙ্গে কাঁচা লঙ্কা দিয়েছি। এখানে চাইলে আপনারা ভাজা লঙ্কা দিতে পারেন, তো বলবো এই শাকে কিন্তু ভাজা লঙ্কাটা এতটা ভালো যায় না, যেহেতু কাঁচা লঙ্কার একটা সুন্দর গন্ধ আছে। তাছাড়াও এই যে শাকটা, এই শাকের মধ্যেও একটা সুন্দর গন্ধ আছে। তো কাঁচা লঙ্কা এবং কাঁচা পেঁয়াজ দিলেই কিন্তু এই শাকটার যে ভর্তা, এই ভর্তাটার কিন্তু অসাধারণ একটা টেস্ট আসবে। তো সেই কারণে আমি পেঁয়াজটাও কিন্তু এখানে ভাজিনি। রসুনটাকে খুব ভালোভাবে কাঁচা লঙ্কার সঙ্গে আমি মেখে নিলাম। কাঁচা লঙ্কাটা আপনারা কুচিও দিতে পারেন, তো ভর্তার ক্ষেত্রে কিন্তু লঙ্কাটা সবসময় মেখে দিলে কিন্তু ভালো একটা গন্ধ বেরোয়। এবার সমস্ত কিছু একসাথে আমি মেখে নিচ্ছি। রসুনটাকে একটু হাত দিয়ে ভালোভাবে চেপে চেপে মেখে নিয়েছি। রসুনটা এমনিতেই ভাজার পর নরম হয়ে গেছে। ব্যাস রেডি হয়ে গেল চিংড়ি শাকের ভর্তা। অনেকেই চিংড়ি শাক শুনেই প্রথমে ভাববেন হয়তো চিংড়ি মাছ দিয়ে এই ভর্তাটা বানানো হয়েছে এই শাকটার, কিন্তু না, এই শাকটার নাম হচ্ছে চিংড়ি শাক। তো আপনাদের এলাকায় এই শাকটা কী নামে পরিচিত আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এইভাবে আপনারা যে কোনো শাকের ভর্তাই এইভাবে কিন্তু বানাতে পারেন, দুর্দান্ত টেস্ট হবে। রেসিপিটি আপনারা দেখলেন, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে আমার পাশে থাকবেন। আবারও দেখা হচ্ছে আগামীকাল নতুন কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।